জলে পুদিনা চাষ আমি তোমাদেরকে একদম রেজাল্ট সহকারে দেখাবো। যার জন্য আমি নিয়ে নিয়েছি যে বাড়িতে থাকা একটা প্লাস্টিকের মিষ্টির কৌটো। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমি মিষ্টির দিকে লক্ষ্য করি না, আমি এই কৌটোটার দিকে আমার একটা নজর থাকে যে মিষ্টি কে খাও খাও, কৌটোটা আমার লাগবে। তো দেখতেই পাচ্ছ, যেমন কথা তেমন কাজ। এই আমি একটা তাতাল নিয়ে নিয়েছি। দেখো, এটা একজনের হাতে গিয়েছিল, সে এত যত্ন করে প্যাক করে আবার রিটার্ন দিয়েছে। তো আমি যেহেতু কারেন্টের কাজ করি, আমাদের কাছে এরকম অনেক তাতাল থাকে। তোমরা চাইলে একটা লোহার শিক গরম করে ফুটো করতে পারো। তো এই তাতালটা নষ্ট করে ফেলেছিল বলেই এত যত্ন করে প্যাক করেছে, আমি বুঝতে পারলাম। এখন আমি অন্য একটা তাতাল নিয়ে নিয়েছি। তো সেই তাতাল দিয়ে রীতিমতো কৌটোর মুখটা ভালো করে চারিদিক ফুটো করে নেব। আসলে এর আগেও আমি পুদিনা চাষ করেছিলাম মাটিতে, কিন্তু বর্ষার কারণে নষ্ট হয়ে যাওয়াতে আমি একটা পুদিনাও তুলতে পারিনি। তো এবার আমি ঠিক করেছি যে এইভাবে যত্ন করে পুদিনা চাষ করব। তো দেখতে পাচ্ছ, আমি জমি থেকে কিছু ডাল তুলে নিয়ে এসেছি। তো তোমরা চাইলে বাজার থেকে কেনা ডালও নিতে পারো। আমাদের জমিতে হয়েছিল বলে আমি নিয়ে এসেছি, আগেই ছিল। তো এইভাবে উপরে পাতা কয়েকটা রেখে সবগুলো আলাদা করে নিবে পাতা। তারপরে নিয়ে নিচ্ছি বয়ামটাতে কিছুটা জল। সবটা ভর্তি করবে না, একটু ফাঁকা রাখবে যাতে হালকা গ্যাপ থাকে। তো আস্তে আস্তে একটা একটা করে পুরো বয়ামটাতে তোমরা সাজিয়ে সাজিয়ে ডালগুলো ঢুকিয়ে দেবে। আর দেখবে উপরে পাতাগুলো যেন বাইরের দিকে থাকে। তাতে করে উপরে পাতাগুলো দেওয়ার কারণ হচ্ছে সবগুলো ডাল যেন জলের মধ্যে পড়ে না যায়, নয়তো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে পাতা থাকলেও একই সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছ, আমার খুব সুন্দর করে পুরো বয়ামটা সাজানো শেষ। তারপর এটা নিয়ে রাখতে হবে যেখানে রৌদ্র পায় এরকম একটা জায়গাতে। তো আমি জঙ্গলের ভিতরে দিয়েছি, কারণ ছাগল গরু অনেক কিছু এসে যেন ফেলে না দেয়। রেজাল্ট সহকারে একদিন পর দেখো, সেই জায়গাতে আমি এসেছি, সেই কৌটোটাই। উপরে পাতাগুলো কতটা ঝলমল করছে, কতটা তরতাজা হয়ে উঠেছে। আগের দিন কেমন ড্যাম ড্যাম ছিল, দেখো আজকে কত সুন্দর তরতাজা। কিন্তু মাত্র 48 ঘন্টার মধ্যে যে এত সুন্দর রেজাল্ট পাবো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি। যদিও আমি এভাবে প্রথমবার পুদিনার চাষ করলাম, আমি ঠিক করেছি এইভাবেই আমি অনেকগুলো বয়ামের মধ্যে পুদিনা চাষ করব। তোমরাও চাইলে করতে পারো, খুবই সহজ। এই পদ্ধতিটি আমার কাছে খুব সহজ মনে হয়েছে। এতে কোনো নোংরাও জমবে না জলের মধ্যে। এত সুন্দর চাষটা, আমি অবাক হয়ে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা। ভালো লাগলে পাশে থাকবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।